এখানকার রাস্তাটা দেখেন কত সুন্দর, এই যে গাছের মধ্যে এখন ফুল আসতেছে। আপনারা যারা শফিক ভাইকে চিনেন আফগানিস্তান থেকে, আপনারা জানেন যে শফিক ভাই আমাকে এখন। अस्सलाम वालेकुम भाईजान, ये मेरा हॉर्न नहीं काम कर रहा है और लाइट भी नहीं जल रहा है, थोड़ा देख सकते हैं प्लीज़। জি এই স্থানটা হচ্ছে উপরের অংশ, এখান থেকে হয়তো আরো সুন্দর করে দেখতে পারেন। ও এখান থেকে দেখা যায় ফয়সাল মসজিদ দেখা যাচ্ছে, ওই পাশ থেকে দেখা যায়নি। জি आती है बांग्लादेश। জি জি আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই পাকিস্তানের ইসলামাবাদ শহর থেকে। হয়তো অনেকে চিন্তা করতেছেন যে ব্যাপার কি, উনি গেছিল পাহাড়ে আবার ইসলামাবাদ কেন চলে আসছে, আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন আমার সাইকেল এখানে রেখে গেলাম, এটা আমার সেই হোটেল যে হোটেলে আমি ইসলামাবাদে সবসময় থাকি, আগেও যারা দেখছেন। এটার মধ্যে আমি এখানে পলিথিন এই জন্য দিয়ে রাখছি, যদি বৃষ্টি পড়ে তাহলে অন্তত সিটটা সেফ থাকবে। আর এখানে একটা ডেরাইলার, যেটা একবার কিনছিলাম বাট কাজ করে নাই। বিষয়টা হচ্ছে যখন আমি পাহাড়ে গেলাম তখন মানে একটা জিনিস চিন্তা করে দেখলাম যে এই যে এত পাহাড় ক্রস করতেছি, এই পাহাড়ে আমি আজ পাকিস্তানে আসছি হচ্ছে 1-1.5 মাস। তো বাইসাইকেলে যেই উদ্দেশ্য নিয়ে আমি যাইতেছি এটা কভার করা অত্যন্ত কষ্টকর, সময় সাপেক্ষ, আর সব কিছু হবে না। তো এই চিন্তা করে তারপরে আমি, আমার একজন বন্ধু আসছিল, আপনারা হয়তো দেখছেন যে বেলুচিস্তান থেকে একটা ছেলের সাথে আসছিলাম না, চেক রিপাবলিকের, আমরা দুজন একসাথে সাক্কার নামে একটা জায়গাতে ছিলাম। ও ইসলামাবাদে এসে মোটরসাইকেল একটা কিনে নিছে, তাও কত মাত্র বাংলাদেশের ধরেন 26-27 হাজার টাকায়। আমি তো শুনে আশ্চর্য গেলাম, এত সস্তা, সেকেন্ড হ্যান্ড আর কি। পরে চিন্তা করলাম যে কাজ করি, মোটরসাইকেলই কিনে নেই, এত টাফ নিয়ে লাভ নেই। পুলিশও বলতেছে যে এই ব্যাপার, আপনি মোটরসাইকেল কিনে নেন, আনন্দ করে ঘুরতে পারবেন। হয়তো দেখছেন যে সব সময় পুলিশ পিছনে লাইগেই থাকে এই ইয়ের জন্যে, ওই যে কি বলে মানে সাইকেল দিয়ে চালাইলে, মোটরসাইকেলে হয়তো বা তারপর একটু রিল্যাক্স হবো। পরে ইসলামাবাদ আইসা এই দেখেন মোটরসাইকেল কিনে নিলাম 1-1.5 মাসের জন্য। যে দোকান থেকে কিনছি ওই দোকানদার বলছে যে আপনি ইয়ে করতে পারবেন, কি জানি বলে, আবার আমাদেরকে রিটার্ন দিতে পারবেন। তাই আমি বললাম আচ্ছা ভালো, সমস্যা নেই। আর ইন্টারেস্টিংলি এই যে মোটরসাইকেলটা আছে এটা কাগজপত্র সহকারে সব কিছু আছে আমার কাছে, একেবারে লাইসেন্স কার্ড থেকে ধরে সব কিছু আর কি। তো মূলত এই জন্যে আমাকে আবার ঘুরে ফিরে সেই ইসলামাবাদে আসা যে মোটরসাইকেল কেনার জন্য। আজকে হলো 8 তারিখ, 8 এপ্রিল। আর আজকে যাব হচ্ছে অ্যাবোটাবাদ। তবে মনে হয় না আজকের ব্লগটা পরিপূর্ণ হবে কিনা আমি বলতে পারতেছি না। প্রথমে আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে দামানে কু, যেটা আমি এখনো পর্যন্ত যাই না, যেটা থেকে আপনি পুরা ইসলামাবাদ শহরটা দেখতে পারবেন। তারপর আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে অ্যাবোটাবাদ, তারপরে আরও আগে যাব। ভিডিও কন্টিনিউ করেন। मुझे मदद कीजिए थोड़ा गेट खुल के। ओके भाई। जी जी शुक्रिया। ठीक है, दुआ में याद रखिए हैं जाते। তো এই হলো আমার সেট আপ, সামনে ম্যাপ লাগাই নিলাম, মোবাইল চার্জিং সিস্টেমও আছে। এখন দেখা যাক আল্লাহ ভরসা কি হয়, আশা করি সব ভালোই হবে। উনি আমাকে বললো আর কি যে মোবাইলও চুরি হয়, সাবধানে আর কি থাকার জন্য। দেখা যাক আল্লাহ ভরসা, বিসমিল্লাহ। বাইসাইকেল গাই যখন মোটরসাইকেলে ঘুরে, এই দেখো মোটরসাইকেলে প্রচুর শব্দ আসবে, এই জন্য আমি এত স্পিড যাওয়া পছন্দ করি না। আপনারা জানেন যে আমি স্লো ভ্রমণ করা পছন্দ করি, তো স্লো ভ্রমণ করব আর দেখি আলহামদুলিল্লাহ কি হয়।
এখান থেকে আমাকে যাইতে হবে হচ্ছে 11 কিলোমিটার আগে। আর আমার কাছে হেলমেট নাই, কারণ আমার হেলমেট পরলে মাথার মধ্যে বিরক্ত লাগে। তো দেখি কি হয়। আর এই যে হাতে 2টা গ্লাভস লাগাই নিলাম, কারণ রোদের তাপমাত্রায় হাত একেবারে ইয়ে হয়ে যায় আর কি, ওই যে কালা হয়ে যায়, মানে চামড়া পুড়ে যাওয়ার মতো অবস্থা। বাকি সব ঠিকঠাক আছে, এবং চার্জিং সিস্টেম করে নিলাম যেন চার্জ নিয়ে কোনো টেনশন না হয়। তো দেখা যাক, আল্লাহ আল্লাহ করে। কালকে একটু চালাইছিলাম, আর যেদিন কিনছি 2 দিন আগে কিনলাম আর কি, ওই 2 দিন আগে যখন কিনছি তখন একটু চালাইলাম, দোকান থেকে কিনে তারপরে হোটেল পর্যন্ত আসছিলাম। তো এইটুকু একটু অল্প এক্সপিরিয়েন্স হয়েছে, বাট আবারও যখন মানে কন্টিনিউ করতে থাকবো তখন কিন্তু এক্সপিরিয়েন্স আরও মানে ভালো হইতে থাকবে আর কি। মোটর সাইকেল দিয়ে ঘুরলে আপনাকে অনেক দ্রুত যাইতে হয়, এই হলো সমস্যা। বাট বাইসাইকেলে ঘুরলে কিন্তু একটা জিনিস ভালো, যে আপনি ধীরে ধীরে ঘুরতেছেন, দেখতেছেন, মানে সুবিধা আছে অসুবিধা আছে দোনোটাই আর কি। ওই যে সামনে ফয়সাল মসজিদ, ওইটার পথ দিয়ে যাবো আর কি। এখানকার রাস্তাটা দেখেন কত সুন্দর, এই যে গাছের মধ্যে এখন ফুল আসতেছে। আপনারা যারা শফিক ভাইকে চিনেন আফগানিস্তান থেকে, আপনারা জানেন যে শফিক ভাই আমাকে এখন আফগানিস্তানে যে ফুল ফুটতেছে এরকম ভিডিও পাঠাইছে, আর বলতেছে যে মাসুদ ভাই আ যাও ইনশাল্লাহ আবার যাবো। 3-4টা সিগনালে পড়ে গেলাম। এই পাকিস্তানে যত শহর আছে, আমার সব থেকে ফেভারিট হচ্ছে ইসলামাবাদ। তার সব থেকে বড় কারণ এই যে গ্রিনি শহর দেখছেন, আশেপাশে আপনি প্রচুর পরিমাণে গাছপালা পাবেন। তারপরে ইসলামাবাদে কিন্তু এত কী যেন বলে জ্যাম নাই, দেখছেন, মানে রাস্তা কিন্তু অত্যন্ত ফ্রি, অলমোস্ট 80% রাস্তা এরকম ফ্রি থাকে, যার জন্য আপনি ভ্রমণ করে অত্যন্ত মজা পাবেন। ওখানে দেখেন কি সুন্দর গড়ি বানাইছে, দেখতেও সুন্দর মাশাআল্লাহ। ওয়াও, এই রাস্তাটা কত সুন্দর তাই না, গাছপালায় ভরপুর। একটু জঙ্গল এরিয়াতে যাব আর কি। পুলিশি চেকপোস্ট এখানে, বাকি সব ঠিকঠাকই আছে দেখা যায়। মোটর সাইকেলকে তেমন কিছু বলে না। দামানে কুহ, ওয়াও মাশাআল্লাহ, কত সুন্দর রাস্তার মধ্যে প্রবেশ করলাম। আমি মোটর সাইকেল 40-এর উপরে চালাবো না, কারণ এর বেশি গেলে এক তো মানে স্লো, মানে দ্রুত যাওয়া হয়, অনেক কিছু মিস হয়। তার উপরে শব্দ, আমার শব্দ জিনিসটাই পছন্দ না। So you are coming from Bangladesh? Yes sir. You are tourist. Yes. हाँ यस, मुझे उर्दू आती है। जी जी जी, शुक्रिया। আর আমার ক্লাইম্বিং শুরু হয়ে গেল প্রথমবার এই মোটর সাইকেল দিয়ে। কত সুন্দর উইটা বললাম, সাইকেলে হইলে তো কতক্ষণ সময় লাগতো আমার। যাক, ছোটোখাটো একটা ট্রেনিং হয়ে যাইতেছে, যে মোটর সাইকেলে আগে যদি কখনো ভবিষ্যতে ভ্রমণ করি, তাহলে একটা ছোটোখাটো একটা ট্রেনিংও হয়ে গেল মোটর সাইকেলের ব্যাপারে। अस्सलाम वालेकुम। मोटरसाइकिल कहाँ पार्क करना है? अच्छा ठीक है, शुक्रिया। এই যে দেখেন লেখা আছে দামানিকু ভিউ পয়েন্ট, মার্গাল্লা হিল ন্যাশনাল পার্ক। ও আচ্ছা, এই জায়গাকে বলা হচ্ছে মার্গাল্লা হিল। তো এখন আমাকে হলো এখানে মোটরসাইকেল পার্কিং করতে হবে, তারপরে ভ্রমণ করি, তারপরে যা করার কাজ করব। আমাকে জিজ্ঞাসা করি মোটরসাইকেল কোথায় পার্ক করব। अस्सलाम वालेकुम, मोटरसाइकिल कहाँ पार्क करना है?
मोटरसाइकिल कहाँ पे पार्क करना है? अच्छा, पेमेंट पहले कितना? 50। ओ जी, 50 টাকা নিল হলো এখানে গাড়ি রাখার জন্য। भाईजान यही रूट से एबटाबाद भी जा सकते हैं? एबटाबाद भी जा सकते हैं? अच्छा अच्छा, ও আচ্ছা আচ্ছা। তাহলে চলেন মোটরসাইকেল পার্ক করে আসি। अच्छा, दिया तो ऑलरेडी। हाँ, ये जो टिकट लिए छोड़ के आऊँ मोटरसाइकिल, रख के आऊँ? जी शुक्रिया। কোথায় পার্কিং করা যায় নিরাপদ? আচ্ছা এইখানে রাখি, অনেকের তাতে সুবিধা হচ্ছে যে গাছতলার মধ্যে। তাহলে চলেন একটু যাই দেখি এখানকার অবস্থানটা কেমন, আমিও দেখি আপনাদেরকেও দেখাই। এই জায়গাটি আমার এখন পর্যন্ত আসা হয় নাই, যেটা থেকে নাকি পুরো ইসলামাবাদ শহরটা দেখা যায়। খুব সুন্দর, দেখছেন গাছে ফুল চলে আসছে এখন, কিন্তু দেখতে অত্যন্ত ভালো লাগে। এক ভাইকে জিজ্ঞাসা করলাম কোন দিকে, উনি বললেন যে আপনাকে আর উপরে যাইতে হবে। ওয়েলকাম টু দামানেকু। এখানে ওজন দেখি তো আমার ওজন কিরকম হয়েছে। जूते के साथ चेक कर सकते हैं? ठीक है, बिस्मिल्लाह। 60 किलो से थोड़ा ज्यादा। ये कैमरा है, वो बस देखता हूँ और दिखा रहा हूँ। ये आपको कितना दे दूँ? जो मेरा दिल करते हैं ये आपके लिए। ठीक है, शुक्रिया। আজকে একটু কম, কারণ মানুষ অফিস খুলে গেছে এই জন্য, নয়তো ঈদের সময় প্রচন্ড ভিড় থাকতো। এখানে বানর আছে দেখা যায়, এই দেখেন বানর কি যেন খাইতেছে, আবার বিভিন্ন জন দুষ্টুমিও করতেছে। বানর কতগুলো এখানে, ওমা প্রচুর বানর। ভালো হয়েছে মোটরসাইকেল নিয়ে আসিনি, না হলে দেখতেন এটা সেটা ছিঁড়া শেষ করে ফেলতো। সুন্দর করে এখানে সাজানো গোছানো। এখানে আবার টুরিস্টদের জন্য বসার ব্যবস্থা, তারপর হলো খাওয়া, ওয়াশরুম সহকারে। ওয়াও, এখানে দেখেন কত সুন্দর পার্ক বানাইছে। ওকে, এটার উপর কাটা দিয়ে রাখছে এই জন্য, কারণ মানুষ এসে ফুল নিয়ে নেয়, বিরক্ত হয়ে হয়তো কাটা দিয়ে রাখছে এখানকার যারা কর্মকর্তা আছে তারা। খুব সুন্দর না? এখানে একটা ছবি তো অবশ্যই তুলতে হয়। এখানে দেখেন একজন ভাই রাবাব বাজাইতেছে। রাবাবের বাংলা কি মনে আছে? যেখানে আমি একটা দুইজনের সাথে গান গাইছিল, খুব সুন্দর প্লেস। ওই যে পেশোয়ার যাওয়ার পথে এক ভাই গান গাইছিল রাবাব দিয়ে, আর একজন তবলা বাজাইছিল। আচ্ছা, তাহলে এই সেই ভিউ পয়েন্ট। চলো একটু সামনে যাই, দেখি আপনাদেরকে দেখাই। এই সেই ভিউ পয়েন্ট যেটাকে বলা হচ্ছে দামানেকু অথবা সমগ্র ইসলামাবাদ শহর দেখার যে ভিউটা, এটা। চলো একটু নিচে যাই, তাহলে হয়তো আপনারা আরো ক্লোজ দেখতে পারবেন। সেই সাথে সব থেকে ভালো লাগার বিষয়টা হচ্ছে এই যে এখানে যে রাস্তাটা আছে এটা সম্পূর্ণ স্ট্রেট রোড। ওকে, যে দেখেন তারা ছবি তুলতেছে,
দেখাই দিই আপনাদেরকে। এই দেখেন, এই যে রোডটা আছে সম্পূর্ণ সোজা চলে আসছে। এখান থেকে ইসলামাবাদ শহরটা খুব সুন্দর লাগতেছে। দেখেন কি পরিমাণ গ্রিনি শহর, তাই না? সাধারণত শহরগুলোতে উঁচু উঁচু বিল্ডিং হয়, বাট এতটা গ্রিন থাকে না। বাট ইসলামাবাদের ক্ষেত্রে অন্যরকম, খুবই সুন্দর লাগতেছে। ফয়সাল মসজিদ হচ্ছে ওই পাশে, যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো। এই স্থানটা হচ্ছে উপরের অংশ, এখান থেকে হয়তো আরো সুন্দর করে দেখতে পারেন। এখান থেকে দেখা যায় ফয়সাল মসজিদ দেখা যাচ্ছে, ওই পাশ থেকে দেখা যায়নি। দাঁড়ান আপনাদেরকে একটু জুম করে দেখাই। জুম 2x জুম হয় ফোনে, ক্যামেরায়। দেখছেন এখান থেকে খুব সুন্দর লাগতেছে। এখান থেকে দেখেন পাহাড়ের উপর থেকে শহরটা বিশাল বড় বড় লাগতেছে। এখানে ইসলামাবাদের ইতিহাস লেখা আছে, আমি একটু জুম করে দেখাই, কারো যদি মনে চায় আপনারা পড়ে নিন। আর এই ছিল হচ্ছে এখানকার আশেপাশের পরিবেশ। এখন আমাকে সময় হচ্ছে আগে যাওয়ার, কারণ যত শহর থেকে বের হব তত রিল্যাক্স হতে পারবো, নয়তো অন্যথায় শুধু বিজি আর বিজি। তো ঠিক আছে, এখন এখান থেকে বিদায় নিয়ে আগে যাওয়া যাক। এখানে ওই ট্যুরিস্টদের জন্য ছোট ছোট কটেজের মতো চা নাস্তার ব্যবস্থা আছে, আপনি চাইলে খাইতে পারেন, না মনে চাইলে নাই। আমি আর ওই টাইম ব্যয় করবো না এখানে, কারণ আমি এখান থেকে আমি আমার গন্তব্যের দিকে মুভ করব। এই স্থানটা আবার খুবই সুন্দর, তারপরে নিরাপদ, সেই সাথে হলো খুবই নিস্তব্ধ। দেখেন এতটা প্রেশার নাই, কিছু নাই। আপনি আপনার পরিবার পরিজন নিয়ে এসে একসাথে বইসা পিকনিক গল্প করার মতো পরিবেশ আছে এখানে, মাশাআল্লাহ। যে মহিলার কাছ থেকে ওজন মাপাইলাম, সেই মহিলা বলতেছে যে আমার 1 বোতল পানি দিয়ে যাও না বাবা। টাকা দিলাম 50 টাকা, তখন ওজন মাইপা। কি আর করার। सलाम वालेकुम। पानी का बोतल है ना? छोटा छोटा नहीं, बड़ा ही दे दीजिए। कितना कितना? 150। बाहर में, जी जी, ये बाहर में 100 और यहाँ पर 50 ज़्यादा लगता है। ठीक है, कोई बात नहीं, शुक्रिया। বাহিরে এই পানির বোতলের দাম হচ্ছে 100, এখানে নিল হচ্ছে 150। পার্কের ভিতরে স্বাভাবিক, পৃথিবীর বিভিন্ন দেশে পার্কের ভিতরে দাম একটু বেশি হয়, তবে এখানকার পরিমাণটা একটু বেশি। বাচ্চারা দেখা যায় মজা করতেছে। हाँ कोई बात नहीं, शुक्रिया। ओके, अस्सलाम वालेकुम। আমার মোটরসাইকেল কি আছে না কেউ নিজের মনে করে নিয়ে গেছে? না আছে দেখা যায়। এই যে দেখেন, এটা হলো মেইন গেট, নাম হচ্ছে দামানেকু। সাধারণত এখানে গাড়ি অ্যালাউ করে না, তাদের আমি বলে আসছি যে আমি শুধু একটা ছবি নিব, তারপরে আর কিছু করব না। তারা এখানে শর্ট ভিডিও বানাইতেছে, আর যে ভাই উনি আমার জন্য অপেক্ষা করতেছে, কবে তাড়াতাড়ি করেন গেট খুলে দিই। শুক্রিয়া। গুগল ম্যাপ আমাকে দেখাইতেছে যে এখান দিয়ে একটা রাস্তা আছে, এটা দিয়ে যাইতে পারবো।
নাম হচ্ছে পীর সোহাওয়া। এগুলো দিয়ে যাই, তাতে ভালো হইব কি, মানে পুলিশি ঝামেলায় মনে হয় একটু কম পড়তে পারি, বাকি আল্লাহ জানে। প্রচুর বান্দর এখানে, দেখতেই পাচ্ছেন অবস্থা। মোটর সাইকেল যাইতেছে যে এটি অনেক বেশি। মোটর সাইকেল এইভাবে ক্লাইম্ব করার পরে আমার সাইকেলের কথা মনে হয় যে কি একটা অবস্থা আমার উপর দিয়ে গেছে। আর এখন জাস্ট মোটর সাইকেল আমাকে নিয়ে যাইতেছে। আর যে ভাইয়ের দোকান থেকে কিনছি না, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওই ভাই কিন্তু মুসলিম না, ও কিছু হচ্ছে পাকিস্তানি খ্রিস্টান। ওনার নাম হচ্ছে ফয়সাল জন। তো যখন আমি ওনার নাম্বার নিলাম, পরে যখন দেখলাম যে নাম লেখা হচ্ছে ফয়সাল জন, আমিও না মানে টাসকি গেলাম যে ফয়সাল তো ঠিক আছে, জন কিভাবে। পরে ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বলতেছে যে আমি খ্রিস্টান। কিন্তু ভাই বিশ্বাস করেন, মানে বারবার বলতেছে কি খাবেন, আপনি আমাদের মেহমান, হ্যাঁ আপনার জন্য কি করতে পারি, কি খেদমত করব। মানে আমাদের পাকিস্তানি ভাইদের আর ওদের হতে পারে ধর্মীয়ভাবে আলাদা, কিন্তু কালচারের দিক দিয়ে মানে চিন্তা চেতনার দিক দিয়ে একটুও পার্থক্য নাই কিন্তু। তো ওই ভাই আমাকে বললো যে আপনি এই মোটর সাইকেলটা নেন, এটা দিয়ে আপনি যেহেতু পাহাড়ি অঞ্চলে যাবেন, এটা আপনার জন্য বেস্ট হবে। উনি চুজ করে দিছে। পরে আর আমিও মনে করেন কোনো মানে ইয়ে করি নাই, দ্বিমত পোষণ করি নাই। আমি বললাম যে আচ্ছা যেহেতু আপনি বলছেন আমি এটাই নিব। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই চলতেছে, সব কিছু ঠিকঠাক। উনি বলতেছে যে আপনার কোনো কিছু করতে হবে না, জাস্ট 10-15 দিন পর আপনি চাইলে মোবিল চেঞ্জ করিয়েন। তো দেখা যাক। এইখান থেকেও দেখা যায়, দেখছেন কত সুন্দর। এখন আসলাম আরেক জায়গা, নাম হচ্ছে পীর সোয়াহা। পীর সোয়াহা, এই হোটেলের নাম হচ্ছে পীর সোয়াহা হোটেল, হারিপুর ফরেস্ট ডিভিশন। আচ্ছা তাহলে আমি এখন হারিপুরে চলে আসছি। আপনারা যদি আমাকে প্রথম থেকে জানেন, আপনারা জানেন ইমতিয়াজ ভাই নামে একজন ভাই, যিনি আমাকে হচ্ছে চাকওয়ালে ইয়ে দিছিল, ওয়াও, ওনার বাসায় রাখছিল। ওয়েলকাম টু খাইবার পাখতুনখোয়া হারিপুর ডিস্ট্রিক্ট। ওকে, তো আমাকে তো এখন ছবি তুলতেই হয়, তাই না? বিসমিল্লাহ বলে আবারও কেপিকেতে প্রবেশ করলাম, খাইবার পাখতুনখোয়া। এখন দেখি কীরকম লাগে। আপনারা বাম সাইডের পরিবেশগুলো দেখেন। এখন তো মনে করেন যদি মোটর সাইকেলে কোনো সমস্যা না হয়, তাহলে যে ভ্রমণ করবো আর করবো, প্রতিদিন ভ্রমণ করব, আপনাদেরকে অনেক কিছু দেখাবো। আর কেপিকেতে প্রবেশ করা মাত্রই মানে হোটেলগুলা মানে মন মতো, কেন, কারণ যে কোনো হোটেলে আপনাকে অনুমতি দিবে থাকার জন্য। আর ইয়াতে যে ঝামেলা হয় যে অন্য অন্য রাজ্যগুলোতে বিদেশি অনুমতি নাই, বিদেশি অনুমতি নাই, এই আর কি। আচ্ছা, এই জায়গার নাম হচ্ছে ডাইনো ভ্যালি। মূলত এখানে কিছু ডাইনোসর ইত্যাদি কিছু আছে, ওগুলা দিয়ে আর কি, মানে পার্কের মতো। ও ও ও ও, এগুলো ওই বাচ্চাদের খেলার জায়গা আর কি, আমার জন্য না। প্রবেশ গেট খুব সুন্দর। পাকিস্তানের পতাকাটাও দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন, কিভাবে উড়তেছে। হ্যাঁ ওকে, নিজে দেখেন ডাইনোসর আছে, গাড়ি, ডাইনোসরের মুখের মধ্যে গাড়ি। আমি বাস এখান থেকে কাইটা পড়ি, কারণ এখানে আবার পুলিশ আছে, না জানি আবার বলে যে আপনাকে নিরাপত্তা দিতে হবে। মানে আমি চাই না, তারা চায়। এই হলো আরেক সমস্যা। মেজাজটা কেমন লাগে, এই জন্যই তো বলতেছি যে গত কিছুক্ষণ যাবত খের 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 শব্দ করতেছে কেন। এই দেখেন, এইটা ঢুকছে আমার চাকার মধ্যে, ইয়ের ভিতরে, ইঞ্জিনের কাছে। আমি মোটর সাইকেল চালাইতেছি আর শব্দ হয় চেন 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 চেন। আমি তোকে ব্যাপার কি, সব তো ভালোই ছিল, আবার 2 দিন হলো না মোটর সাইকেল নিলাম, এখনই কোনো সমস্যা হয়ে গেল কিনা। যে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই।
हाँ, अस्सलाम वालेकुम भाईजान। ये मेरा हॉर्न नहीं काम कर रहा है और लाइट भी नहीं जल रहा है, थोड़ा देख सकते हैं प्लीज़? जी शुक्रिया। গাড়িতে হঠাৎ করে হর্ন কাজ করতেছে না, চার্জ হইতেছে না। প্রথম প্রথম হয়েছিল, লাইটও জ্বলে না দেখা যায়, সম্ভবত মনে হয় কেবল ছুটে গেছে। बांग्लादेश। जी जी नहीं रहे तो मैं घूमने के लिए आया। ये मैंने 1 महीने के लिए खरीदा, 1-1.5 महीने के लिए, उसके बाद वापस दे के चले जाएंगे। ओ अच्छा सॉरी सॉरी, मुझे तो ऐसे ही कह रहा हूँ कि टाइट क्यों लग रहा है। बिस्मिल्लाह। এখন আবার সুন্দর কাজ করতেছে। উনি বলল যে যে আপনার যেখানে চাবি লাগান ওইখানে একটু লাড়া দিলে ঠিক হয়ে যাবে আর কি। ওই চাবি লাগানোর জায়গাটার মধ্যে সমস্যা ছিল আর কি। কারণ আমি যখন মোটরসাইকেল নিয়ে বের হয়েছি তখন চার্জ হচ্ছিল, সব হচ্ছিল, তো হঠাৎ করে আবার এইটা কী হয়ে গেল আর কি। যাক, এখন আবার সুন্দর কাজ করতেছে, ভালো হয়েছে। আর যেহেতু মোটরসাইকেল, এখন আর বিদ্যুৎ নিয়ে টেনশন নাই। আচ্ছা, তাহলে আমাকে যাইতে হবে এখান থেকে সোজা এবটাবাদ জিটি রোড। মানুষ কেমন হাইল্যাক্সে করে ফ্যামিলি নিয়ে ঘুরতেছে, আর এখান থেকে দেখেন আহ পাহাড় কত সুন্দর, সুবহানাল্লাহ। পাহাড়ে আসলেই সৃষ্টিকর্তার সৃষ্টি সৌন্দর্য দেখা যায় এবং বোঝা যায় যে এই পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে। দেখেন অবস্থা, সুবহানাল্লাহ। এই পথ দিয়ে না আসলে তো আমি জানতেই পারতাম না যে এখানে এত সৌন্দর্য আছে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। लोग भाग रहे हैं साथ साथ। उर्दू हमारी आती है आपको? जी आती है। बांग्लादेश। बांग्लादेश से आ रही है। जी आप जी, वीडियो देखते हैं आप? अच्छा अच्छा। आप लोग कौन सा जबान बोलते हो यहाँ पर, हिंद को? हिंदी भी है हमारी, पंजाबी भी है। अच्छा अच्छा। आप यहाँ से हरिपुर से ही? हाँ, ये हरिपुर आती है। नहीं नहीं, मतलब चैनल का नाम नोमैडिक बांग्लादेश। नोबेलिक। बांग्लादेश, यस। किधर का सफर है? अभी जा रहा हूँ नारायण कागन, नारायण कमान। गिलगित। नहीं नहीं, मैं साइकिल में ट्रैवल करता हूँ, ये मैंने 2 महीने के लिए खरीदा। आपका लोकेशन बहुत खूबसूरत है भाई। बहुत प्यारा आगे वाला नूरिया शाह। बड़े मजे की है। माशाल्लाह माशाल्लाह, बहुत खूबसूरत। हम यहाँ की मकनी है ना। हाँ अच्छा अच्छा। এখানে আবার কি হয়ে গেল, দুনিয়ার মানুষ একসাথে। হয়তো তাদের কোনো অনুষ্ঠান হবে মেবি। হ্যাঁ, আমি তো ভাবছিলাম কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল কিনা। এখানকার রাস্তা দেখেন কত সুন্দর, দুই পাশে পাহাড়, মাঝখানে পাহাড় থেকে আসা এক পানির ছোট্ট নদী। নদী বলবো না ঝরনা বলবো না কি বলা যায়, ধরেন নদী। সব কিছু মিলে অত্যন্ত সুন্দর, কত শান্তি, প্রাকৃতিক নিস্তব্ধতা, সেই সাথে গ্রিনি গ্রিনি পাহাড়, সব কিছু মিলিয়ে জাস্ট। শুধু এখানে দরকার ছিল প্রচুর প্রাণী, ধরেন হাতি, জিরাফ,
আপনাদের মনে আছে তানজানিয়ার ব্লগগুলো, আমি যখন কেনিয়া থেকে গেছিলাম, ওয়াও কি সুন্দর গাড়ি, বাস। তানজানিয়া থেকে কেনিয়া থেকে যখন তানজানিয়া গেছিলাম তখন কিন্তু আমার রাস্তার পাশ দিয়ে এইরকম পাহাড়ের মাঝখানে, পাহাড়ের ভিতরে আর কি, জিরাফ দেখা যাইতো। শুধু এখানে এইটুকুই নেই, কোনো প্রাণী দেখা যাইতেছে না, এইটুকুই। পাকিস্তানের এই পাহাড়ের ভিতরে কতই না সুন্দর গ্রাম, তাই না? ওই যে দেখেন সামনে, এটা হচ্ছে স্কুল, বাড়িঘরগুলা, তার পাশাপাশি হচ্ছে ফসলি জমি, থাক 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 করে জমি চাষ করা হয়। আবার ওই পাশে কি যেন বলে, কবরস্থান। আর এখানে মনে হয় একটু সুন্নি শিয়া উভয়েরই বসবাস, দোনো মাযহাবের মানুষই আছে আর কি। মাশাআল্লাহ। এখানকার পাহাড় দেখেন, এই পাথর উপর থেকে পড়তে 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 কি একটা অবস্থা। আবার এই পাশের পরিবেশটা দেখেন, সব কিছু কি মিলিয়ে কিন্তু মারাত্মক একটা অ্যাডভেঞ্চার জায়গা, আবার ভয়াবহ বটে। কারণ এই যে এখানে একটু বেশি পরিমাণ বাতাস হলে উপর থেকে পাথরগুলো পড়তে থাকে আর কি, তখন কিন্তু আবার রিস্কি। কিন্তু আঁকা বাঁকা রাস্তা, এখানকার সব থেকে বেশি সৌন্দর্য আসতে হচ্ছে ড্রোন ফ্লাই করতে পারলে। বাট আমি নিজেই আফসোস করি, ড্রোন কিছুদিন আগের এক ঘটনা, আমাদের এক সাইকেলিস্ট ফ্রেন্ড, ও তুর্কমেনিস্তান আর উজবেকিস্তানে মনে হয় ড্রোন নিষেধ। শুধু নিষেধ না, মানে আপনি ড্রোন দেখলে আপনার ড্রোন ভেঙে দেয়, মানে এই দেশে আপনি নিতেই পারবেন না। তো এরকম কিছু কিছু দেশ আছে যে দেশগুলোতে ড্রোনগুলা রিস্কিও বটে। তবে আমাকে একটা সলিউশন বাইর করতে হবে, এবং আমি ড্রোন এখন আরও সময় লাগবে, তখন কিনবো, তখন ভিডিওর সিস্টেমগুলো অন্যরকম কিছু একটা করবো আর কি, ইনশাল্লাহ। ওইটা ভবিষ্যতে প্ল্যান আছে। ও ও ও একজন বকরি বাইরে পাইলাম, একজন না দুইজন দেখা যায়। এখানকার মানুষ যারা আছে তারা, এইখানকার না মানে এইরকম পাহাড়ি অঞ্চলের মানুষের বিষয়ে যে কোনো দেশগুলোতে, সেটা হোক সৌদি, আফ্রিকা, আফগানিস্তান, পাকিস্তান, ইভেন উজবেকিস্তান, এই জাতীয় যে সকল দেশগুলো আছে এরকম পরিবেশের, তাদের জীবনটাই কিন্তু মূলত এই মেষ চড়ানো। এটা হাজার হাজার বছর পুরাতন কালচার। এছাড়া করবে কি তারা? এবং এজন্যই তারা মশলাদার খাবার খায় না, বুঝো না। এই জন্য দেখবেন তাদের চেহারা, স্বাস্থ্য, হ্যাঁ, সব কিছু মিলিয়ে তারা কিন্তু আমাদের থেকে অত্যন্ত ডেভেলপ, মানে স্বাস্থ্যগত দিক দিয়ে। দেখতে দেখতে আরেক রাস্তায় আসলাম, জংশন, মূলত যেটা দিয়ে আমার প্রথম আসার কথা ওইটা। আরে দেখি গাড়ি বন্ধ হয়ে গেল। ও, এখানে মনে হয় হাজারা সম্প্রদায় মনে হয় বেশি থাকে আর কি এখানে। একটা জিনিস ভালো, আমার গাড়ি দ্রুত বন্ধ হইলে আবার এক কিকেই স্টার্ট হয়ে যায়। সেলফ হইলে আরো বেশি ভালো হইতো, বাট আগের মোটর সাইকেলে না ৭৫,০০০ টাকা দা কিনছি, আবার ফেরত দিয়ে দিব। ৭৫,০০০ টাকায় আসে হচ্ছে $280-70 মতো মনে হয়, অর্থাৎ বাংলাদেশি টাকায় ২৭-২৮ হাজার টাকায় আপনি মোটর সাইকেল পাইছেন ভ্রমণ করার জন্য। আর কি লাগে? তো এই যে রোড আছে এটা সোজা চলে যাবে হচ্ছে অ্যাবোটাবাদ। গুগল ম্যাপের তথ্য মতে এখন 30 কিলোমিটার বাকি। এইখানে দেখেন দুম্বার পরিমাণ, কত পরিমাণ দুম্বা নিয়ে যাইতেছে সব শরীরে। ও, আবার ঘোড়াও আছে তাদের, দেখা যায়। ঘোড়া হচ্ছে তাদের থাকার, খাওয়ার ইত্যাদির সরঞ্জাম নিয়ে যায়, আর দুম্বা হলো তাদের খাবারও আবার বিক্রির জিনিসও। অবশেষে চলে আসলাম অ্যাবোটাবাদ, যেটার জন্য মূলত আজকে সারাদিনই মোটরসাইকেল জার্নি। চলে আসলাম, শহরটা একেবারে পাহাড়ের নিচে। দেখেন কি উঁচা উঁচা পাহাড়, তার নিচে এই শহর।
আর কি বলবো, মানে পাকিস্তানের কেপিকে রাজ্য পুরাটাই পাহাড়। হোটেল দেখা যায় পাইলাম, দেখি সম্ভবত সুন্দরী হবে, এই কথা বলে দেখে নি। अस्सलाम वालेकुम। अल्हम्दुलिल्लाह। जी जी, रूम मिलेगा? अच्छा अच्छा, आपको यहाँ वाईफाई भी है? अच्छा, मोटरसाइकिल रख सकते हैं ना? जी जी, हमारे पास सिंगल तो नहीं है, डबल ये सारे अच्छा मास्टर का डबल ये साफ सुथरे कमरे हमारे। कितने का आता है ये? 2500 रुपये थे। नहीं, थोड़ा कम करिए। और मुझे 2 लाख मैं बांग्लादेश से आया, बांग्लादेश को तो जानते हैं। हमारा हिस्सा था। अल्हम्दुलिल्लाह, शुक्रिया। भाई है जी जी जी, बस आपने इसको 2000 कर लीजिए मेरे लिए, हैं? 2 का नीचे अपने यार को दूंगा। मेरे लिए करिए ना, एक रात के लिए, कल सुबह चलेंगे। शुक्रिया शुक्रिया शुक्रिया। बांग्लादेश का नाम लिया है तो हम यार वो मैं अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह बांग्लादेश बहुत प्यारा है। अल्हम्दुलिल्लाह। और हम भी आप लोगों को बहुत मोहब्बत करता हूँ। मैं बस आया, अभी जा रहा हूँ गिलगित की तरह, तो आज एबटाबाद में ही रुकना है, कल इंशाल्लाह आगे जाएंगे। अच्छा अच्छा তো এই যে এই রুমটা পাইলাম, এই রুমটা নিলাম, 2500 টাকা বলছিল, পরে বললাম একটু কনসিডার, কারণ আমি তো পাকিস্তানে আসছি, আমার জানা আছে যে এই হোটেলগুলোর প্রাইস কী রকমের। তো 2000 টাকা দিয়ে ম্যানেজ করে নিলাম। 2000 টাকা বাংলাদেশি টাকায় ধরেন 800 থেকে 850 টাকার মতো আসে আর কি। তো আজকে ব্লগ শেষ করব, আর আপনারা একটু বলবেন যে আপনাদের কেমন লাগছে মোটর সাইকেলে ভ্রমণ। অবশ্য আশা করি সামনে আরও অত্যন্ত ভালো কিছু দেখতে পারবেন। ওয়াইফাইয়ের স্পিড এখানে আপ ডাউন করে, একবার বাড়ে একবার কমে, এইরকম অবস্থা। তো আজকে এখানে শেষ করব, কালকে ইনশাল্লাহ আপনাদেরকে একটা জায়গাতে নিয়ে যাব, ওইখান থেকে পরে আবার শুধু পাহাড় থেকে পাহাড়ে যাব। এখন শুধু পাহাড় আর পাহাড়ের দিকে যাওয়া আর কি। তো ঠিক আছে, নয় আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেই, দেখা হচ্ছে আগামীকাল বা পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই বলবেন যে কোনটা ভালো লাগছে, মোটর সাইকেলে ভালো লাগলো না বাইসাইকেলে। তারপর আপনাদেরকে পরবর্তী প্ল্যান মানে ইয়ে করবো আর কি, যে বাইসাইকেল এবং মোটরসাইকেলের কেন দুইটার মধ্যে পার্থক্যতা কী আর কি। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।